নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি তৈরি করছি। আজ আমি তৈরি করেছি নরম তুলতুলে দুর্দান্ত টেস্টি সুজির রসবড়া। এই রসবড়াটা স্বাদে কিন্তু অসাধারণ হয়। যেভাবে আমরা কালোজাম পান্তুয়া খাই ঠিক একেবারেই সেই রকম হবে, আর একদম নরম তুলতুলে দুর্দান্ত টেস্টিও হবে। ছোট বড় সকলের কিন্তু খুবই প্রিয় হবে। এই রসবড়াটা তৈরির জন্য খুব বেশি উপকরণ লাগে না, খুবই অল্প উপকরণে অল্প সময়ের মধ্যেই এই রসবড়াটা তৈরি হয়ে যায়। সুজির রসবড়া তৈরির জন্য সবার প্রথম গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি জল আর 1 বাটি চিনি। অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নিলেই চিনির রসটা তৈরি হয়ে যাবে। আর সাথে দিয়ে দেব গোটা কয়েক এলাচ। এইভাবে নাড়াচাড়া করে চিনির রসটা ফুটিয়ে নেব। চিনির রসটা ঠিক এইভাবে ফুটে উঠলেই নামিয়ে নেব। নামিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এবার কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো গরুর দুধ। দুধটা যখন ঠিক এইভাবে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সুজি। সুজিটা একদম মিহি যে দানাটা হয় সেই দানাটাই নিয়েছি। অনবরত নাড়াচাড়া করে সুজিটাকে একটা ডো তৈরি করতে হবে। ঠিক এইভাবে অনবরত নাড়াচাড়া করছি, আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই কমানো আছে। ঠিক এইভাবে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিলাম। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে সবার প্রথম যে ভিডিওটা আমি আপলোড করব সেটাই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন। ঠিক এইভাবে নাড়াচাড়া করে এই রকম একটা ডো তৈরি করে নিলাম। সুজিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি এর মধ্যে মিশিয়ে নেব পরিমাণ মতো গুঁড়ো দুধ, খাওয়ার সোডা, বড় এলাচের গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে, যেন এর মধ্যে একটুও ডেলা বা দানা কিছু না থাকে। সমস্ত কিছু কিছুটা সময় নিয়ে মেখে নেব। সুজির এই রসবড়াটা তৈরির জন্য খুব বেশি উপকরণ লাগে না, আর হাতের কাছে গোটা কয়েক উপকরণ দিয়েই খুব সুন্দর করে এই রসবড়াটা তৈরি করা যায়। ঠিক এইভাবে কিছুক্ষণ ধরে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এটাকে ছোট ছোট করে লেচি কেটে নেব। ঠিক এইভাবে সবগুলো লেচি কেটে নিলাম। সাইজটা এক সাইজের হলেই সব থেকে ভালো হয়। একটা করে লেচি হাত দিয়ে চেপে ঠিক এইভাবে শেপ দিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে একটুও যেন ধার থেকে ফেটে না যায়, একদম যেন ঠিকঠাক থাকে। ঠিক এইভাবে আগে হাত দিয়ে খুব ভালো করে গোল করে নেওয়ার পর তারপর এইভাবে চ্যাপটা করতে হবে। একে একে সবগুলো ঠিক এই একইভাবেই তৈরি করে নেব। একে একে সবগুলো ঠিক এইভাবেই তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পর এবার ভাজার পালা। ভাজার জন্য আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এতে আমি নিয়েছি রুচি গোল্ড। সানফ্লাওয়ার অয়েলে যতটা ভালো না হয়, রুচি গোল্ড বা বেস্ট চয়েস জাতীয় তেলগুলোতে যে কোনো মিষ্টি তৈরি করলে তাতে কিন্তু খুবই সুন্দর তৈরি হয়। এবার একে একে এগুলোকে ভেজে নেব। প্রথমে তেলটা গরম করে নিতে হবে। তেল গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এপিঠ ওপিঠ ওলট পালট করে লাল লাল করে ভেজে নিতে হবে কিছুটা সময় নিয়ে। কিছুটা সময় নিয়ে এপিঠ ওপিঠ করে ঠিক এইভাবে ভেজে নিয়েছি। এখন দেখেই মনে হচ্ছে ভাজাটা পুরো ঠিকঠাক হয়ে গেছে। তুলে নিয়ে রসের মধ্যে ফেলে দিতে হবে। এই রসটা কিন্তু হাত ছোঁয়া গরমের থেকে একটু বেশি গরম থাকবে। দিলে খুব ঝটপট করে তৈরি হয়ে যাবে এই রসবড়াগুলো। আবারও একবার তেলের মধ্যে দিয়ে দিলাম বাদবাকি বড়াগুলো। দিয়ে এপিঠ ওপিঠ লাল লাল করে একইভাবে ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দিলাম রসের মধ্যে। রসের মধ্যে ফেলে দিয়ে কিছুটা সময় অপেক্ষা করলেই খুব সুন্দর তৈরি হয়ে যাবে নরম তুলতুলে এই রসবড়াটা। এই রসবড়াটা ঢাকা দিয়ে রসের মধ্যে রেখে দিলাম অল্প কিছুটা সময়ের জন্য। কিছুটা সময় ঢাকা দিয়ে ঠিক এইভাবে রেখে দিয়েছিলাম। এবার দেখে নেওয়া যাক কতটা সুন্দরভাবে রসটা টেনে নিয়েছে। বড়াগুলো একদম দ্বিগুণ হয়ে গেছে, রসটাও অনেকটাই কমে গেছে। এবার একটা বড়া তুলে দেখা যাক যে কতটা সুন্দর তৈরি হয়েছে। এই সুজির এই রসবড়াটা ঠিক এইভাবে হাত দিলেই
বেশ সুন্দর করে রস ঝরে পড়ছে। দেখেই মনে হচ্ছে একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে নরম তুলতুলে সুজির রসবড়া। একটা রসবড়া কেটে দেখলে বোঝা যাবে যে কতটা নরম তুলতুলে হয়েছে। আরও অল্প একটু চাপ দিলেই কেটে সুন্দর ভাগ হয়ে যাচ্ছে, আর ভেতরটাও নরম তুলতুলেও ঠিক সেইভাবে হয়েছে।